দেশে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। দেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ডক্টর ইউনূস। রীতা নাহারের প্রতিবেদন। তৃতীয় বিশ্বের দেশগুলোর প্ল্যাটফর্ম থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ এর তৃতীয় সম্মেলন শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লোবাল সাউথ কে দেশ একজুট হোকর ঢাকা থেকে ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটি ডক্টর ইউনূসের প্রথম বৈশ্বিক কোনো অনুষ্ঠানে যোগদান। প্রধান উপদেষ্টা সম্মেলনে জানান, শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দল, সুশীল সমাজের নেতা এবং বিশেষজ্ঞদের সাথে সংলাপ করছে এই সরকার। আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তন করতে সফল হয়েছে। গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ প্রজন্ম। এই তরুণ শিক্ষার্থীদের অবশ্যই কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, তাদের সামনে বড় কাজ দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার করা। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আমাদের কাজ এখন নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার করা। আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।